আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা নোয়াগাঁও নারই উপজেলার নবীনগর থানায় ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে আমাদের সম্মানিত চাষি জয়নাল আবেদিন ভাই ওনার জমিতে আসছি। উনি আমাদের জিকুটেন টমেটো চাষাবাদ করেছেন। তো জিকুটেন চাষাবাদ করার কারণে উনি কেমন সফলতা অর্জন করেছেন আমাদের এই জিকুটেন চাষ করে, সেই সম্পর্কে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো এখন। ভাই, তো আমাদের যে জাতটা আপনি পছন্দ করে নিয়েছেন, জাতটা কেমন? অন্য অন্য জাতের তুলনায় এই জাতটা একটু ভালোই। অন্য 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 তুলনায় এটা ভালো। অন্যান্য তুলনা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? রোদ প্রতিরোধের মতো অন্য দিকে ভালো। আর এক একটা গাছে কেমন ধরনের ফল পাচ্ছেন? কোনো কোনো গাছে 6-7 কেজি 8 কেজি এরকম হবে, আর সর্বনিম্ন 3 কেজি। আর এখনো যে প্রচুর টমেটো দেখা যাচ্ছে, প্রতিটা গাছে যে ফল পরিমাণ দেখা যাচ্ছে, তাতে গড়ে এভারেজ কতগুলা ফল রয়েছে এক একটা গাছে? এক একটা গাছে কোনো কোনো গাছে আপনার 100+ হইব। 100+ পর্যন্ত ফল পাইছেন? কোনো কোনো গাছে যেটা আমি যে একটু এই জাতটা কি এই বছরই প্রথম করলেন নাকি ইতিপূর্বে আপনি আরো চাষ করছেন? গত বছরও করছিলাম, গত বছর ভালো হয়েছে, এই জন্য এবছরও করলাম। এই বছর আর করছেন? আর এমনি সামনে আগামীতে আরো কি? আগামীতে যদি টমেটো করি এটাই করবো। এটাই করবেন? আস্থা আমাদের প্রতি হয়ে গেছে তাহলে। অবশ্যই তো দর্শকদের সম্পর্কে কিছু সবাই আমি যেমন করছি এরকম ভাবে সবাই করবে, এটাই আর কি। করলে তারা কি লাভবান হবে তো নাকি? অবশ্যই হবে। আমি আজকে প্রায় 20 বছর ধরে আমার বাপের সাথে চাষ করি টমেটো। তো সবাইকে ধন্যবাদ। আপনারাও জয়নাল আবেদিন ভাইয়ের মতন চাষাবাদ করলে আশা করি আপনারাও অনেক লাভবান হবেন। জাতটি অনেক ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। আর আমাদের যে টমেটোটা দেখা যায় যে বাজারজাত করার পরেও 8 থেকে 10 দিন পর্যন্ত টমেটোটা টাটকা অবস্থাতে থাকে, সেই জন্য ব্যবসায়ীরাও অনেকটা লাভবান হয়। তো আপনারা আমাদের এই টমেটোটা চাষাবাদ করেন। বুড়া